মা বোনদের তালিমের চতুর্থ পর্ব। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রিয় নবী সাল্লামের একজন জীবনসঙ্গিনী। তার আসল নাম ছিল জাইনাব, পরে সাফিয়া নামে প্রসিদ্ধ হন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। তার পিতা ছিলেন বনু নজির গোত্রের সর্দার, নাম ছিল হুয়াই ইবনে আখতাব। তার মা ছিলেন কুরাইজা গোত্রের সর্দার সামওয়ানের কন্যা, নাম ছিল বাররা। রাসূল সাল্লামের সাথে বিবাহের পূর্বে তার দুটি বিবাহ হয়। প্রথম বিবাহ হয় সালাম ইবনে মিশকাম কুরাইজির সাথে এবং দ্বিতীয় বিবাহ হয় কেনানা ইবনে আবুল হুকায়কের সাথে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বুদ্ধিমতী, ধৈর্যশীলা ও অসংখ্য উত্তম গুণের অধিকারিণী ছিলেন। তার ধৈর্য সম্পর্কে একটা ঘটনা প্রসিদ্ধ আছে। একবার তার এক দাসী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তার বিরুদ্ধে ছলখড়ি করে বলল, হযরত সাফিয়ার মধ্যে এখনো ইহুদীদের মতো শনিবার প্রীতি রয়ে গেছে। এখানে মনে রাখতে হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইহুদি বংশের মেয়ে ছিলেন। ইহুদিরা শনিবারকে সম্মান করত। তাই ওই দাসী বুঝাতে চাইল যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে এখনো শনিবার প্রীতি রয়ে গেছে, এখন তিনি পূর্ণ মুসলমান হতে পারেননি। দাসী আর একটা কথা এই বলল যে ইহুদিদের সাথে তার লেনদেন খুব হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে সাফিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, প্রথম কথাটি তো পরিষ্কার মিথ্যা। আমি যখন মুসলমান হয়েছি তখন থেকে শনিবারকে নয়, বরং মুসলমানদের ন্যায় জুমার দিনকে আল্লাহর নিয়ামত মনে করি। শনিবারের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আর দ্বিতীয় অভিযোগটি সত্য, কারণ আমি আমার আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়ত বিরোধী নয়। অতএব আত্মীয়-স্বজনকে ভালোবেসে আমি কোনো অন্যায় করিনি। তারপর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওই দাসীকে ডেকে বললেন, তোমাকে মিথ্যা ছলখাড়ি করার জন্য কে বলেছে? সে বলল, শয়তান। তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে আজাদ করে দিলাম। 50 হিজরি রমজান মাসে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। ফায়দা: লক্ষ্য করার বিষয় হলো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর কত ধৈর্য ছিল। অধীনস্থ দাসী এমন কাণ্ড করলে কয়জন ধৈর্য ধারণ করতে পারে? মাতা পিতা উভয় দিক থেকে সর্দারের কন্যা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো দেমাগ ছিল না, বরং দাসীর অবাধ্যতাতেও তিনি কত ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে আমাদের ধৈর্যের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সকলেরই অধীনস্থদের সাথে এই ধরনের ধৈর্য সহনশীলতার পরিচয় দেওয়া উচিত। কয়েকজন নবীর মা। হযরত মুসা আলাইহিস সালামের মা ইউখান্দ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন মিশরের অধিবাসী। তিনি ছিলেন বনী ইসরাইল বংশের নবী। তার জন্মের পূর্ব থেকে মিশরে ফেরাউনের রাজত্ব ছিল। হযরত মুসা আলাইহিস সালামের জন্মের পূর্বে বড়রা ফেরাউনকে বলেছিল যে বনী ইসরাইল বংশে এমন এক সন্তান জন্ম লাভ করবে যে আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। তখন ফেরাউন তার লোকজনকে আদেশ দিল, বনী ইসরাইলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে হত্যা করে ফেলবে। তখন সেই আদেশ মোতাবেক বনী ইসরাইলের অসংখ্য পুত্র সন্তান হত্যা করা হয়। এরই এক ফাঁকে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইউখান্দ। তার বর্ণনা মতে ইয়ারুখা বা ইয়াজুক জন্মের সময় হযরত মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ তাআলা একথা ঢেলে দিলেন যে চিন্তার কোনোই কারণ নেই, তোমার শিশুকে তুমি নিশ্চিন্তে দুধ পান করাতে থাকবে। আর যখন সন্দেহ হবে যে কেউ জেনে গেছে, তখন শিশুটিকে একটি সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিবে। আমি তাকে আমার ইচ্ছামতো হেফাজত করব, পুনরায় তোমার কাছে পৌঁছে দিব। হযরত মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথার উপর ভরসা করে
সে মোতাবেক কাজ করে গেলেন। আল্লাহ তাআলা তার অঙ্গীকার যথাযথভাবে পূর্ণ করলেন। শিশু মূসাকে নদীতে ভাসিয়ে দেয়া হলো। আল্লাহ তাআলার কুদরত এমন যে সেই ফেরাউনের ঘরে হযরত মূসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন, এবং যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা পরিকল্পনা করেছিলেন সেই মূসা আলাইহিস সালামের ফেরাউনের করুণভাবে মৃত্যুর কারণ হলো। এখানে লক্ষ্য করার বিষয় হলো হযরত মূসা আলাইহিস সালামের মায়ের আল্লাহর প্রতি কি ভরসা, আর সেই ভরসার বরকত কি হলো। কোরআন কারিমে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর উপর ভরসা হারিয়ে বসি, ফলে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রকৃতপক্ষে আল্লাহ ব্যতীত আর কেউ নেই সাহায্য করার। বিপদ একমাত্র তিনি সকলের সহায়। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়ামের জন্মের পর তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানকার বুজুর্গদের খেদমতে গিয়ে আরজ করেন, আমি সন্তানকে মসজিদের খেদমতে প্রদান করার মান্নত করেছিলাম, অতএব আপনারা একে গ্রহণ করুন। হযরত মারিয়াম অনেক উঁচু এবং মর্যাদাপূর্ণ বংশের সন্তান, তাই এই শিশু সন্তানের দায়িত্বভার নিবে তার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন আল্লাহর এক নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে হযরত মারিয়ামের খালু হতেন। খালু হওয়ার সুবাদে মারিয়ামের দায়িত্ব নেয়ার অধিকার ছিল তারই বেশি, কিন্তু অন্য লোকজন সহজে তা মানছিলেন না। অবশেষে লটারি হলো। লটারি মোতাবেক হযরত জাকারিয়া আলাইহিস সালাম শিশু মারিয়াম আলাইহিস দায়িত্ব লাভ করলেন। শিশু মারিয়ামকে লালন পালন করার সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করলেন শিশু মারিয়াম অন্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। তিনি আরও লক্ষ্য করেন মারিয়াম শিশুকাল থেকে বুজুর্গ স্বভাবের। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে মৌসুমের যে ফল নয়, সে মৌসুমে মারিয়ামের কাছে গায়েব থেকে সেই ফল আসতো। এই দেখে একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে প্রশ্ন করেন, মারিয়াম, এই ফল কোত্থেকে এসেছে? তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে। এর দ্বারা প্রমাণ হলো তিনি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহ তাআলা কুরআন কারিমে হযরত মারিয়ামকে ওলি বলে উল্লেখ করেছেন। গায়েব থেকে এই ফল আসা পর্যন্ত আসা ছিল আল্লাহর ওলি হিসাবে হযরত মারিয়ামের কারামত। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন যুবতী হলেন, তখন আল্লাহর কুদরতে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই তিনি গর্ভধারণ করেন। তার গর্ভে জন্ম লাভ করেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এছাড়া সন্তান হওয়ার ঘটনায় ইহুদীরা তার চরিত্র সম্পর্কে আজেবাজে কথা বলতে লাগলেন, কিন্তু আল্লাহর কুদরতে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পর থেকে কথা বলতে থাকেন। অলৌকিকভাবে শিশু ঈসার কথা বলা দেখে বিবেকবান লোকেরা সাথে সাথে বিশ্বাস করে নিল যে মারিয়াম সত্যি নারী। পিতা ছাড়া ঈসার জন্ম হয়েছে। ঈসার জন্ম আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নমুনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মারিয়ামের প্রশংসা করেছেন। তিনি ইরশাদ করেন, নারীদের মধ্যে দুজন মর্যাদা পূর্ণতায় পৌঁছেছে, তাদের একজন হযরত মারিয়াম আলাইহিস সালাম, অন্যজন হযরত আসিয়া আলাইহিস সালাম। ফায়দা লক্ষ্য করার বিষয় হলো হযরত মারিয়ামের মা তার মেয়েকে আল্লাহর নামে দান করে দিয়েছেন। তার বরকতে মারিয়াম কত বড় মর্যাদা লাভ করেছেন। তার গর্ভে এক সম্মানিত নবী হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে। মারিয়ামের উসিলায় তার মাতা পিতা সকলের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এমনইভাবে যারা আল্লাহর সাথে নিজেদের সন্তানকে নিয়োজিত করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে বরকতময় করে দেন এবং তার উসিলায় তার মাতা পিতা সকলেই সম্মান লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী করিম নবী
হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের দুধ মা। তিনি শিশুকালে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তিনি তায়েফ এলাকায় বসবাস করতেন। এরপর নবী সাল্লামের নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পর রাসূল সাল্লাম একবার যখন তিনি জিহাদের উদ্দেশ্যে তায়েফ যান, তখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিজ স্বামীর চাদর বিছিয়ে দিয়ে তার উপর নবী সাল্লামকে বসতে দেন এবং তার স্বামী স্ত্রী উভয় ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাম হালিমা সাদিয়াকে খুব সম্মান করতেন। দুধ মাতার হক রয়েছে যেমন আপন মাতার হক রয়েছে। ফায়দা, এখানে লক্ষ্য করার বিষয় হলো হালিমা সাদিয়া নবী সাল্লামের মা এবং নবী সাল্লামের সাথে মা হালিমার সাদিয়ার গভীর সম্পর্ক ছিল, কিন্তু হালিমা সাদিয়া এই সম্পর্কের উপর ভরসা করে বসে থাকেনি যে আমি নবীর মা, পরকালে উসিলায় আমার মুক্তি হয়ে যাবে, বরং তিনি ইসলাম গ্রহণ করেছেন কারণ তিনি জানতেন শুধু সম্পর্কে পার পাওয়া যায় না। আজকাল অনেক কোনো বড় আলেম বা পীরের সন্তান হলে কিংবা বড় কোনো পীরের সাথে ভালো সম্পর্ক থাকলে এবং বসে থাকে যে এতে আমার নাজাত হয়ে যাবে। এই ধারণা ঠিক নয়। নিজের নাজাতের ব্যবস্থা নিজেকেই করতে হবে। নিজের ঈমান আমল ঠিক না থাকলে কোনো সম্পর্কে কোনো কাজে আসবে না। কয়েকজন নবীর কন্যা হযরত আলাইহিসসালামের কন্যাগণ। হযরত আলাইহিসসালাম ফিলিস্তিনের সাদুম এলাকার অধিবাসীদের নিকট নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার কথা মানেনি। আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা এসে তাকে সংবাদ দিল যে আপনাকে যারা মানে না তাদের প্রতি অচিরেই আল্লাহর আযাব নেমে আসবে। আল্লাহর ফেরেশতাগণ তার এই কথা জানালেন, আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে সঙ্গে নিয়ে রাতের মধ্যেই এই এলাকা ছেড়ে চলে যাবেন। সে মোতাবেক তিনি রাতের মধ্যে মুসলমানদেরকে নিয়ে এলাকা থেকে বের হয়ে গেলেন। তাদের বের হয়ে যাওয়ার পর সেখানে আযাব অবতীর্ণ হয়। তার সঙ্গে যেসব মুসলমান এলাকা থেকে বের হয়ে আযাব থেকে রক্ষা পেয়েছিলেন তাদের মধ্যে তার কন্যাগণও ছিলেন। তারাও আযাব থেকে রক্ষা পান, কারণ তারা ঈমান এনেছিলেন। লূত আলাইহিসসালামের স্ত্রী মুসলমান হয়নি, ফলে সে ওই এলাকায় ওদের সাথে থেকে যায়, আযাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা লূত সম্প্রদায়ের বস্তিকে সম্পূর্ণ উলটপালট করে গোটা বস্তিকে ধ্বংস করে দেন। তাদের বস্তি মাটির নিচে চলে যায়। সেই বস্তিটা একটা সাগরে পরিণত হয়। আজও সেই সাগর আছে, তাকে মৃত সাগর বলা হয়, কারণ সেখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, ফলে সেই পানিতে কোনো প্রাণী বাঁচে না, তাই তাকে মৃত সাগর বলা হয়। ফায়দা, এ ঘটনায় লক্ষ্য করার বিষয় হলো ঈমান কত দামি সম্পদ যে যখন আল্লাহর ক্রোধ ও আযাব আসে তখন মানুষ ঈমানের বদৌলতে আযাব থেকে রক্ষা পায়। নবীর কন্যাগণ ঈমান এনেছিলেন বলে তারা আযাব থেকে রক্ষা পান। কথা বোঝা গেল যে নিজের ঈমান আমল না থাকলে রক্ষা পাওয়া যাবে না। নবীর স্ত্রী হয়েও ঈমান না থাকার কারণে রক্ষা পেল না। ঘটনা থেকে বোঝা যায় আপনজন ওলি আউলিয়া থাকলেও মুক্তি হবে না, নিজেরও ভালো হতে হবে। একথা বোঝা গেল যে নবীর ঘরে থেকেও মানুষ ভালো না হতে পারে। যেমন লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর ঘরে থেকেও ভালো হতে পারেনি, কারণ তার প্রতি আল্লাহর রহমত হয়নি। সে আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নিতে পারেনি। আর ভালো হতে পারা আল্লাহর খাস রহমত। তাই ঈমান ও আমলের উপর থাকা চাই এবং ঈমান আমলের উপর থাকতে পারার জন্য আল্লাহর কাছে রহমত ও তৌফিক কামনা করা চাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমাদেরকে হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করুন। হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা সাফিরা। পূর্ব হযরত মুসা আলাইহিসসালামের স্ত্রীর ঘটনায় বর্ণনা করা হয়েছে যে হযরত মুসা আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল সাফুরা। সাফুরা ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালামের বড় কন্যা। তিনি কীভাবে হযরত মুসা আলাইহিসসালামের স্ত্রী হয়েছিলেন
তার ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের ছোট কন্যার নাম ছিল সাফিরা। অতএব তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের শালিকা। সাফিরা তার বড় বোন সাফুরার সাথে ঘরের সব কাজ করতেন। পিতা হযরত শুআয়ব আলাইহিস সালামের খেদমত ও আনুগত্য করতেন। আল্লাহর নবী কন্যা হয়ে ঘরের কাজ করতে তাদের কোনো শরম ছিল না। ঘরের কাজ করলে ছোট হয়ে যেতে হয়, তারা এরূপ মনে করতেন না। এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো আমাদের উচিত মাতা পিতার খেদমত করা, মাতার সাথে সহযোগিতা করে ঘরের কাজ করা উচিত। ধনীর ঘরের কন্যা হলেও যেভাবে গরিব ঘরের মেয়েরা ঘরের কাজ করে থাকে সেভাবে ঘরে কাজ করা চাই। যারা ঘরে কাজ করে তাদেরকে ছোট মনে করার অবকাশ নেই। নবীর মেয়েরা যদি ঘরের কাজ করতে পারেন তাহলে অন্য মেয়েরা কেন ঘরের কাজ করতে পারবে না? নবীর কন্যাদের চেয়ে কি অন্য মেয়েরা বেশি সম্মানিত মানুষ?